রাজকীয় যে স্ট্রাকচার, সেই রাজকীয় যে শিল্পে ছোঁয়া কিন্তু দেখতে পাওয়া যায়। এই যে খোদাইয়ের যে কাজটি সম্পূর্ণরূপে কিন্তু এগুলো কিন্তু করা হয়েছে কিন্তু রাজস্থানীয় শিল্প। অন্নকূটে কিন্তু অন্ন দেওয়া হয় না, তার পরিবর্তে কিন্তু বিভিন্ন কিন্তু মিষ্টান্ন অর্পণ করা হয় কালাচাঁদ ভগবানকে, অর্থাৎ আমাদের কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি কলকাতার এক অনন্য বৈচিত্র্যময় এক শ্রীকৃষ্ণের রাধামাধবের কিন্তু এক মন্দির, কালাচাঁদ মন্দির। সেই কালাচাঁদ মন্দিরের ঠিক সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। এটা কিন্তু রাজস্থানীয় কিন্তু শিল্পকলায় কিন্তু তৈরি এই কালাচাঁদ রাধামাধবের মন্দির, যেটি কিন্তু খোদ কিন্তু রয়েছে কিন্তু কলকাতার বুকে। তাই এই কালাচাঁদ মন্দিরটি কোথায় অবস্থিত, কী করে আপনারা আসবেন, কী কী দেখার আছে, কবে কবে আপনারা এখানে এসে কিন্তু পুজো দিতে পারবেন, সবই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। চলুন বন্ধুরা, আমরা দেখতে থাকি কলকাতার এক আশ্চর্যজনক রাজস্থানীয় শিল্পকলার ছোঁয়া যে মন্দিরে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেই কালাচাঁদ মন্দির। সেই কালাচাঁদ যে অসম্ভব সুন্দর, কিন্তু এই মন্দিরের কিন্তু সামনে এলেই কিন্তু স্তম্ভিত হয়ে যেতে হয় এর রাজস্থানীয় শিল্পকলার আর কি স্ট্রাকচার দেখে। মন্দিরের উপরিভাগে দেখতে পেয়ে যাবেন গরুড়ের একটি মূর্তি, এবং তার উপরে দেখতে পেয়ে যাবেন রূপোর তৈরি একটি চাকতি। মন্দিরের কার্নিসের ভারবাহক হিসেবে বিভিন্ন বাদকবৃন্দের ছোট ছোট মূর্তি দেখা যায়। এই মন্দিরের নিচের দিকে দেখতে পেয়ে যাবেন খোদাই করা বেশ কিছু ফুলের আলপনা এবং নকশা। প্রায় 100 বছরের প্রাচীন এই মন্দিরটি স্থানীয়দের কাছে নারায়ণ মন্দির বা কালাচাঁদ মন্দির নামে পরিচিত। মন্দিরটি প্রতিষ্ঠা করেন নান পরিবারের বিশি নান। মন্দিরটির বিভিন্ন রকম খোদাই করা কারুকার্য এবং ভাস্কর্যই আকৃষ্ট করে মন্দিরটিকে। মন্দিরের প্রবেশের মুখে উপরিভাগে সূক্ষ্ম কারুকার্য দেখলে মনে হয় আমরা মথুরা বা বৃন্দাবনের কোনো মন্দিরের সামনেই উপস্থিত হয়েছি। প্রবেশের ঠিক মাথার উপরেই দেখতে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর একটি কালার করা গরুড়ের বিগ্রহ এবং আলপনা সহ বিভিন্ন রকম কিন্তু ভাস্কর্য। যে কারুকার্যের ভাস্কর্য যেটা কিন্তু খোদাই করে রয়েছে মন্দিরের ঠিক একদম কিন্তু সামনে, অসম্ভব সুন্দর কিন্তু খোদাই করে কিন্তু মন্দিরের কিন্তু সামনে কিন্তু কারুকার্যগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন। এই কারুকার্যগুলো কিন্তু এক কথায় কিন্তু অনবদ্য। এই কারুকার্য কিন্তু দেখতে পাওয়া যায় রাজস্থানীয় অঞ্চলে। সেই রাজস্থানীয় অঞ্চলে যে সমস্ত মন্দির এবং রাজস্থানীয় যে বাড়ির যে স্ট্রাকচার, সেইগুলোই কিন্তু আমরা দেখতে পেয়ে যাব এই কালাচাঁদ রাধামাধবের এই মন্দিরে। মন্দিরের দুদিকেই দেখা যায় ঝুল বারান্দা এবং তার নিচের দুটি জানালা, এবং তার উপরে দেখা যায় অসম্ভব সুন্দর কারুকার্য করা ভাস্কর্য, যা এক কথায় মন্দিরটিকে শোভাবৃদ্ধি করে চলেছে। মন্দিরের সামনের কারুকার্য দেখে এতটাই মুগ্ধ হয়ে গেলাম যে ভেতরে প্রবেশ করে আরোই বাকি ছিল মুগ্ধতা। ভেতরে আমরা প্রবেশ করলাম এবং প্রবেশ করেই কিন্তু এখানেও কিন্তু আমরা স্তম্ভিত হয়ে গেলাম ভেতরের এই অসম্ভব সুন্দর কারুকার্য দেখে। বন্ধুরা, অসম্ভব সুন্দর কিন্তু কালাচাঁদ মন্দিরের কিন্তু অভ্যন্তরীণ আমরা কিন্তু প্রবেশ করেছি। এখানে কিন্তু কালাচাঁদ মন্দিরের উপরে কিন্তু আরও একটি কিন্তু অলরেডি কিন্তু ভিডিও কিন্তু আগে কিন্তু আপনাদের জন্য করেছিলাম, কিন্তু সেটি কিন্তু বাইরের থেকে কিন্তু আমরা দেখিয়েছি, কারণ তখন কিন্তু মন্দিরটি বন্ধ ছিল। আজকে কিন্তু আপনাদের রিকোয়েস্টে কিন্তু চলে এসেছি এই কালাচাঁদ মন্দিরে কিন্তু একবারে কিন্তু অভ্যন্তরীণ অন্দরমহলে, এবং এই কালাচাঁদ মন্দিরে কিন্তু যাবতীয় তথ্য তথা মন্দিরটি সম্পূর্ণটাই কিন্তু আজকে দেখাবো আজকের এই ভিডিওতে। সঙ্গে থাকুন, আমি দেখতে থাকুন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেল, এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটি তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মন্দিরের অভ্যন্তরীণ ভগবান শ্রীবিষ্ণুর শিশুকালের বিভিন্ন রকম অলৌকিক ঘটনা রঙিন পাথরের উপরে খোদিত অবস্থায় দেখা যাচ্ছে। এবং এই মন্দিরে যেটি কিন্তু সবথেকে কিন্তু আশ্চর্যের বিষয় যে এর কারুকার্য, এর গাত্রের যে কারুকার্য তা কিন্তু সত্যি কিন্তু এক কথায় কিন্তু অভূতপূর্ব। এতটা সুন্দর কারুকার্য কিন্তু কলকাতার কিন্তু বিশেষ কিন্তু কোনো মন্দিরে কিন্তু পরিলক্ষিত হয়। দেখতেই পাচ্ছেন যে রাধা মাধব কিন্তু এদিকে কিন্তু দাঁড়িয়ে আছে রাসলীলা, তো মাঝখানে কিন্তু
অনন্ত শয়নে কিন্তু ভগবান শ্রীবিষ্ণু কিন্তু শয়নে আছেন এবং পাশে কিন্তু রয়েছে রাম এবং সীতার একটি খুব সুন্দর কিন্তু খোদাই করা কিন্তু ভাস্কর্য, যেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। মূল মন্দিরের সামনের উপরিভাগে রঙিন পাথরের বিভিন্ন রকমের ভগবান শ্রীবিষ্ণুর দশাবতারের বিভিন্ন রকম ঘটনা চিত্রিত অবস্থায় আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এছাড়া রাম, সীতা, অনন্ত শয়নে বিষ্ণু, রাধা কৃষ্ণ, বিভিন্ন কৃষ্ণলীলা ও ফুলকারির নকশা উল্লেখযোগ্য। ভগবান শ্রীবিষ্ণু কালিয়া দমনের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে। এখানে গায়ে মাতার সঙ্গে কিন্তু খেলা করছেন ভগবান শ্রীবিষ্ণু। এখানে কিন্তু বিভিন্ন রকমের দশাবতার এবং বিভিন্ন ভগবান শ্রীবিষ্ণুর যে ছোটোবেলাকার যে আশ্চর্যজনক যে গল্পগুলো আমরা জানি, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে ধরা হয়েছে মন্দিরে কিন্তু একদম কিন্তু গাত্রী, এবং উপরিভাগে আপনারা দেখতে পেয়ে যাবে বিভিন্ন রকম কিন্তু চিত্র, যা কিন্তু খুব সুন্দর কিন্তু খোদাই করে কিন্তু করা হয়েছে। এবং এই যে খোদাইয়ের যে কাজটি সম্পূর্ণরূপে কিন্তু এগুলো কিন্তু করা হয়েছে কিন্তু রাজস্থানীয় শিল্পকলা, এবং রাজস্থানীয় শিল্পকলার দরুন বিভিন্ন রকম কিন্তু রঙিন পাথরের এখানে ব্যবহার দেখা যায়। দারুণ পাথরের উপরে কিন্তু খোদাই করে কিন্তু কাজগুলো কিন্তু করা হয়েছে, এবং এই মন্দিরে কিন্তু পুরোটাই কিন্তু মার্বেল পাথর দিয়ে কিন্তু তৈরি। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু মার্বেল পাথরের কিন্তু মন্দিরটি কিন্তু তৈরি, এবং বিভিন্ন দিকে কিন্তু বিভিন্ন রকম কিন্তু কারুকার্য কিন্তু পরিলক্ষিত হয়। তো এদিকে কিন্তু আমরা নিমাই সন্ন্যাস আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং এর উপরিভাগের যে কারুকার্য তা কিন্তু মন্দিরের অভ্যন্তরে দেখতে পেয়ে যাবেন ঝোল বারান্দা, তার নিচেই কিন্তু রয়েছে নিমাই সন্ন্যাসের খুব সুন্দর একটি পোর্ট্রেট ছবি, এবং গর্ভগৃহের ঠিক সামনের দেয়ালেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর কিন্তু রঙিন পাথরে খোদিত অবস্থায় দেখা যাবে ভগবান শ্রীবিষ্ণুর জন্ম থেকে বিভিন্ন রকম কিন্তু রাসলীলার বিভিন্ন রকম চিত্র। কালা চাঁদ জিউ অর্থাৎ ভগবান শ্রীবিষ্ণুর কিন্তু অপরূপ সুন্দর কিন্তু আমরা কিন্তু বিগ্রহ কিন্তু দেখে নিতে পাচ্ছি, এবং তার সঙ্গে কিন্তু রয়েছে কিন্তু ভগবান শিবের এবং রাধা মাধবের কিন্তু বিগ্রহ। গর্ভগৃহে আপনারা দেখতে পেয়ে যাবেন ভগবান শ্রীবিষ্ণুর নারায়ণ শিলা, যা নিত্য সকাল এবং সন্ধ্যা পূজিত হয়। মন্দিরের দুধারে দেখতে পেয়ে যাবেন দুটি হস্তি, এবং উপরিভাগে দেখতে পেয়ে যাবেন ময়ূর এবং টিয়া পাখি সমেত খুব সুন্দর কিন্তু ফুলকারির নকশা, যা কিন্তু এক কথায় অনবদ্য। এইবারে আপনারা দর্শন করুন ভগবান শ্রীবিষ্ণুর নারায়ণ শিলা, যা দর্শন করা খুবই দুষ্প্রাপ্য। এইবারে আমরা এই মন্দির সম্বন্ধে একটু এখানকার সেবায়ুতের কাছ থেকে অর্থাৎ ঠাকুরমশাইয়ের কাছ থেকে জেনে নিই। মোটামুটি যেটা আমি শুনেছি যে মন্দিরটা রাজস্থান যে শিল্পকলার উপরে কিন্তু ছোঁয়া দেখতে পাচ্ছি, যে কারুকার্য যেটা সেই আদলে তৈরি করে, সে আদলেরই তৈরি। এরকম দেখলাম কারুকার্য খুবই ভালো। আর এটা হচ্ছে নানেদের বাড়ি, নানেদের নানেদের ফ্যামিলি, শরীর অনেক শরীর। আচ্ছা আচ্ছা, সেখানে নারায়ণ শিলা। আচ্ছা, মানে রাধা মাধব না শুধু নারায়ণ শিলা। আচ্ছা, নারায়ণ শিলা। রাধাতে ধুমধামের সহিত পূজা হয়, যেটা সেরকম অন্নকূট হয়, অন্নকূট, জন্মাষ্টমী, কিছু কিছু জিনিস বলতে এখানে যেমন অন্নকূট বলছি, এখানে অন্নকূট হবে, যেহেতু ব্রাহ্মণ। আচ্ছা আচ্ছা, এখানে মিষ্টি হয়, অন্নকূটের পরিবর্তে বিভিন্ন রকমের মিষ্টি হয়। ও আচ্ছা আচ্ছা, মানে যেটা রাইসের উপরে যেটা মানে মিষ্টির উপরে ওটাই হচ্ছে অন্নকূট। আচ্ছা, অন্নকূটে কিন্তু অন্ন দেওয়া হয় না, তার পরিবর্তে কিন্তু বিভিন্ন কিন্তু মিষ্টান্ন অর্পণ করা হয় কালাচাঁদ ভগবানকে, অর্থাৎ ভগবান শ্রীবিষ্ণু। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে যে এই যে জায়গাটি রয়েছে রামস্বরী, এইটা কিন্তু ওপেন করলে এখান থেকে কিন্তু কতগুলো কিন্তু দেখা যায়, যেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন কি আশ্চর্য, এটা আপনার এখানে পূজার সময় যজ্ঞানুষ্ঠান হয়ে থাকে, এবং তখন কিন্তু এখানে কিন্তু ফোয়ারা কিন্তু বেরোতে দেখা যায় এই পদ্ম ফুল থেকে। মানে ভক্তরা কিরম কিরম টাইমে মানে আসতে পারে,
আর সকাল সাড়ে 10টা, 10টা, আচ্ছা। বিকেল বিকেল 5:30। 5টায় মোটর টাইম একটা আছে, আর আচ্ছা। 5টার পর খুলে যায়। আচ্ছা তারপরে ওই 9টা অবধি, নটা অবধি। 9টা আচ্ছা আচ্ছা আর 7টার সময় 7টা থেকে সোয়া 7টার মধ্যে আবার আচ্ছা এই টাইমটা আরতির টাইম। আর আপনার 5:30টায় খুলে, আচ্ছা আর 9টায় প্রায় বন্ধ, 9টার আগে বন্ধ। বন্ধ হয়ে যাবে। আর সকালবেলা বলতে আপনার 7:30টায় আমি খুলি। আচ্ছা আর কাকিমা যিনি থাকেন উনি 6টার সময় মন্দির খুলে দেন আচ্ছা কাঠের গেট, কাঠের আর পলাশপুরের গেটটা বন্ধ থাকে। আচ্ছা। আমি এসে খুললাম, তারপরে পুজোয় বসি, পুজো হয়ে গেলো 8:30টায় আরতি। আচ্ছা তখন ভক্তরা আসতে হবে আর পুজো। আচ্ছা পুজো দেওয়ার কি কোনো নিয়ম আছে? নিয়মই আপনি আসলে মিষ্টি নিয়েছে, ফুল মিষ্টি যেটা আছে। আচ্ছা বন্ধুরা, এই মন্দিরে আপনারা কীভাবে আসবেন? অনেক দিক দিয়ে কিন্তু আপনারা কিন্তু এই মন্দিরে কিন্তু আসতে পারেন। আপনারা কিন্তু যদি মেট্রো করে আসেন, নিয়ারেস্ট কিন্তু মেট্রো স্টেশন সেটি কিন্তু গ্রিস পার্ক অথবা শোভা বাজার। গ্রিস পার্ক অথবা শোভা বাজার মেট্রো স্টেশন দিয়ে কিন্তু আপনারা কিন্তু এখানে খুব সহজে চলে আসতে পারেন। অথবা আপনারা কিন্তু এখানে চাইলে হেদুয়া পার্ক হয়েও কিন্তু আপনারা কিন্তু বাই বাসে কিন্তু আসতে পারেন এই কালাচাঁদ মন্দির। চলুন আরও ডিটেলস আমরা একটুখানি জেনে নিই। গ্রিস পার্ক মেট্রো স্টেশন। এই গ্রিস পার্ক মেট্রোতে নেমেই সামনের দিকে ঠিক 2 মিনিট হাঁটা পথে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবেন এই রামদুলাল সরকার স্ট্রিট। এই সাইনবোর্ডটা ঠিক যেদিকে ঢুকে যাচ্ছে সেই গলিতেই কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে। ঠিক 2 মিনিটের দূরত্বের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই অসম্ভব সুন্দর কালাচাঁদ মন্দির। কালাচাঁদ মন্দির সংক্রান্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি, তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডারফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা ট্রাভেলিং সংক্রান্ত এবং মন্দির সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।